1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি উত্তর কলকাতার শিমুলিয়া পল্লীতে বীরেশ্বর স্বামী বিবেকানন্দ এর জন্ম হয়। স্বামী বিবেকানন্দ এর পিতার নাম বিশ্বনাথ দত্ত। তিনি হাইকোর্টের বিখ্যাত অ্যাটর্নি ছিলেন। স্বামী বিবেকানন্দ এর মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের মাতৃদত্ত নাম বীরেশ্বর, আর ডাক নাম ছিল বিলে। পোশাকি নাম নরেন্দ্রনাথ। শৈশবে নরেন্দ্রনাথ অত্যন্ত সাহসী ছিলেন। কৌতূহল ও আগ্রহ তার সব সময়ই ছিল বেশি। মেট্রোপলিটন স্কুল হতে নরেন্দ্রনাথ প্রথম বিভাগে প্রবেশিকা পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখান থেকে এলেন স্কটিশ চার্চ কলেজ। এখান হতে এফএ পাশ করে দর্শনশাস্ত্র নিয়ে বিএতে ভর্তি হন। এই কলেজ হতেই দর্শনশাস্ত্র নিয়ে তিনি স্নাতক হন। কলেজে পড়বার সময় পাশ্চাত্য দর্শনের সংস্পর্শে এসে নরেন্দ্রনাথ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহবাদী হয়ে ওঠেন। ব্রাহ্ম ধর্মের প্রবাহ ও সংস্পর্শ তাকে উদ্বেলিত করে। এমন সময় প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে পরমপুরুষ শ্রীরামকৃষ্ণর সাথে স্বামী বিবেকানন্দ এর যোগাযোগ হয়। নরেন্দ্রনাথ তাকে দেখে অভিভূত হন। 1886-তে রামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে বরানগরে যে রামকৃষ্ণ মঠ স্থাপিত হয়, নরেন্দ্রনাথ সেই মঠের সন্ন্যাসী সংঘের প্রথম পরিচালক হন। এই দায়িত্ব গ্রহণের পূর্বেই নরেন্দ্রনাথ ও তার সহকর্মীরা সন্ন্যাসধর্ম গ্রহণ করেছিলেন। তখন থেকে তার নাম হল বিবেকানন্দ। তিনি ভারত ভ্রমণে বের হলেন। পরিক্রমা করলেন হিমালয় হতে কন্যাকুমারিকা। সুপ্ত ভারত উঠল জেগে। নবজীবনের জাগরণ মন্ত্রের প্রভাবে নবজাগরণের সৃষ্টি হল। 1893-তে আমেরিকার চিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব মহাধর্ম সম্মেলনে অনাহুত বিবেকানন্দ গেলেন ভারতের বেদান্ত ধর্ম প্রচারের উদ্দেশ্যে। সহৃদয় জনৈক আমেরিকাবাসীর সহায়তায় মাত্র 5 মিনিট বক্তৃতা দেবার স্বামী বিবেকানন্দ সুযোগ পান। স্বামী বিবেকানন্দ এর পরিধানে গৈরিক বস্ত্র ও গৈরিক পাগড়ি। স্বামী বিবেকানন্দ সম্বোধন করলেন প্রত্যেককে আমেরিকাবাসী ভাই বোন বলে। উদ্বেলিত করতালি ধ্বনিতে অভিনন্দিত হলেন প্রাচ্যের এই সন্ন্যাসী। ভাবিকালের মহামিলনের মন্ত্র ও বলিষ্ঠ প্রত্যয় নিয়ে স্বামী বিবেকানন্দ ঘোষণা করলেন ভারতের শ্রেষ্ঠত্ব। পাশ্চাত্য জগৎ স্বামী বিবেকানন্দ এর কাছে মাথা নত করল। ভগিনী নিবেদিতা ও অভয়ানন্দ প্রভৃতি তার প্রমাণ। মার্গারেট নোবেল শিষ্যত্ব গ্রহণ করলেন স্বামী বিবেকানন্দের। তিনি পরিচিত হলেন ভগিনী নিবেদিতা নামে। 1897 বিবেকানন্দ স্বদেশে ফেরেন। লাভ করেন বিরচিত সংবর্ধনা। দেশসেবার কাজে তিনি যুবকদের উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছিলেন, ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছবার আগে থেমো না। বিবেকানন্দ ক্লান্তিহীন কর্মী ছিলেন। 1897-তে মানব সেবার অন্যতম প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন স্বামী বিবেকানন্দ। 1899-তে গঙ্গার পশ্চিম তীরে প্রতিষ্ঠিত হল পীঠস্থান বেলুড় মঠ।
এরপর শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও বেদান্ত প্রচারের উদ্দেশ্যে তারা চিহ্ন বিবেকানন্দ বাংলায় উদ্বোধন এবং ইংরাজিতে প্রবুদ্ধ ভারত নামে দুটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। বিবেকানন্দ দ্বিতীয়বার আমেরিকা যান 1899 খ্রি। সেখানে বেদান্ত শিক্ষার কেন্দ্র প্রতিষ্ঠা করে দেশে ফিরে তিনি রামকৃষ্ণ সেবাশ্রম, ব্রহ্মচর্যাশ্রম, রামকৃষ্ণ হোম ও রামকৃষ্ণ পাঠশালা প্রভৃতি প্রতিষ্ঠা করেন। আবার 1900 খ্রিস্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনে যোগদান করে তিনি বিশ্ববাসীকে বৈপ্লবিক চিন্তাভাবনায় মুগ্ধ করেন। তিনি ভগ্নস্বাস্থ্য নিয়েই দেশে ফেরেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই রাত 9টা 50 ধ্যানের মধ্যেই স্বামী বিবেকানন্দ মহাসমাধিতে লীন হন। বিবেকানন্দ গৈরিক বসনধারী সন্ন্যাসী হলেও তিনি বাস্তবধর্মী প্রেমিক পুরুষ ছিলেন। স্বামী বিবেকানন্দ নিজেকে সমাজতন্ত্রবাদী বলে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতেন। সাহিত্যেও তার অসাধারণ দখল ছিল। মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করাকে স্বামী বিবেকানন্দ অধিক গুরুত্ব দিতেন। দারি পরিব্রাজক, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত প্রভৃতি রচনার মাধ্যমে তিনি উজ্জ্বল দেশপ্রেমের স্বাক্ষর রেখে গেছেন। ইংরাজিতে তিনি লিখেছেন কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগ, হিন্দু ধর্মের পুনরুদ্ধার, পুনরুজ্জীবন, সমাজ সংস্কার এবং মানব সেবার জন্য তিনি ভারতবাসীর কাছে অমর হয়ে থাকবেন। স্বামী বিবেকানন্দ এর মহত্বের স্বীকৃতি স্বরূপ ভারতের দক্ষিণ প্রান্ত কন্যাকুমারিকায় স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল হল প্রতিষ্ঠিত হয়েছে। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি উত্তর কলকাতার শিমুলিয়া পল্লীতে বীরেশ্বর স্বামী বিবেকানন্দ এর জন্ম হয়। স্বামী বিবেকানন্দ এর পিতার নাম বিশ্বনাথ দত্ত। তিনি হাইকোর্টের বিখ্যাত অ্যাটর্নি ছিলেন। স্বামী বিবেকানন্দ এর মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের মাতৃদত্ত নাম বীরেশ্বর, আর ডাক নাম ছিল বিলে। পোশাকি নাম নরেন্দ্রনাথ। শৈশবে নরেন্দ্রনাথ অত্যন্ত সাহসী ছিলেন। কৌতূহল ও আগ্রহ তার সব সময়ই ছিল বেশি। মেট্রোপলিটন স্কুল হতে নরেন্দ্রনাথ প্রথম বিভাগে প্রবেশিকা পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখান থেকে এলেন স্কটিশ চার্চ কলেজ। এখান হতে এফএ পাশ করে দর্শনশাস্ত্র নিয়ে বিএতে ভর্তি হন। এই কলেজ হতেই দর্শনশাস্ত্র নিয়ে তিনি স্নাতক হন। কলেজে পড়বার সময় পাশ্চাত্য দর্শনের সংস্পর্শে এসে নরেন্দ্রনাথ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহবাদী হয়ে ওঠেন। ব্রাহ্ম ধর্মের প্রবাহ ও সংস্পর্শ তাকে উদ্বেলিত করে। এমন সময় প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে পরমপুরুষ শ্রীরামকৃষ্ণর সাথে স্বামী বিবেকানন্দ এর যোগাযোগ হয়। নরেন্দ্রনাথ তাকে দেখে অভিভূত হন। 1886-তে রামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে বরানগরে যে রামকৃষ্ণ মঠ স্থাপিত হয়, নরেন্দ্রনাথ সেই মঠের সন্ন্যাসী সংঘের প্রথম পরিচালক হন। এই দায়িত্ব গ্রহণের পূর্বেই নরেন্দ্রনাথ ও তার সহকর্মীরা সন্ন্যাসধর্ম গ্রহণ করেছিলেন।
তখন থেকে তার নাম হল বিবেকানন্দ। তিনি ভারত ভ্রমণে বের হলেন। পরিক্রমা করলেন হিমালয় হতে কন্যাকুমারিকা। সুপ্ত ভারত উঠল জেগে। নবজীবনের জাগরণ মন্ত্রের প্রভাবে নবজাগরণের সৃষ্টি হল। 1893-তে আমেরিকার চিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব মহাধর্ম সম্মেলনে অনাহুত বিবেকানন্দ গেলেন ভারতের বেদান্ত ধর্ম প্রচারের উদ্দেশ্যে। সহৃদয় জনৈক আমেরিকাবাসীর সহায়তায় মাত্র 5 মিনিট বক্তৃতা দেবার স্বামী বিবেকানন্দ সুযোগ পান। স্বামী বিবেকানন্দ এর পরিধানে গৈরিক বস্ত্র ও গৈরিক পাগড়ি। স্বামী বিবেকানন্দ সম্বোধন করলেন প্রত্যেককে আমেরিকাবাসী ভাই বোন বলে। উদ্বেলিত করতালি ধ্বনিতে অভিনন্দিত হলেন প্রাচ্যের এই সন্ন্যাসী। ভাবিকালের মহামিলনের মন্ত্র ও বলিষ্ঠ প্রত্যয় নিয়ে স্বামী বিবেকানন্দ ঘোষণা করলেন ভারতের শ্রেষ্ঠত্ব। পাশ্চাত্য জগৎ স্বামী বিবেকানন্দ এর কাছে মাথা নত করল। ভগিনী নিবেদিতা ও অভয়ানন্দ প্রভৃতি তার প্রমাণ। মার্গারেট নোবেল শিষ্যত্ব গ্রহণ করলেন স্বামী বিবেকানন্দের। তিনি পরিচিত হলেন ভগিনী নিবেদিতা নামে। 1897 বিবেকানন্দ স্বদেশে ফেরেন। লাভ করেন বিরচিত সংবর্ধনা। দেশসেবার কাজে তিনি যুবকদের উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছিলেন, ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছবার আগে থেমো না। বিবেকানন্দ ক্লান্তিহীন কর্মী ছিলেন। 1897-তে মানব সেবার অন্যতম প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন স্বামী বিবেকানন্দ। 1899-তে গঙ্গার পশ্চিম তীরে প্রতিষ্ঠিত হল পীঠস্থান বেলুড় মঠ। এরপর শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও বেদান্ত প্রচারের উদ্দেশ্যে তারা চিহ্ন বিবেকানন্দ বাংলায় উদ্বোধন এবং ইংরাজিতে প্রবুদ্ধ ভারত নামে 2টি মাসিক পত্রিকা প্রকাশ করেন। বিবেকানন্দ দ্বিতীয়বার আমেরিকা যান 1899 সেখানে বেদান্ত শিক্ষার কেন্দ্র প্রতিষ্ঠা করে দেশে ফিরে তিনি রামকৃষ্ণ সেবাশ্রম, ব্রহ্মচর্যাশ্রম, রামকৃষ্ণ হোম ও রামকৃষ্ণ পাঠশালা প্রভৃতি প্রতিষ্ঠা করেন। আবার 1900 খ্রিস্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনে যোগদান করে তিনি বিশ্ববাসীকে বৈপ্লবিক চিন্তাভাবনায় মুগ্ধ করেন। তিনি ভগ্নস্বাস্থ্য নিয়েই দেশে ফেরেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই রাত 9:50 ধ্যানের মধ্যেই স্বামী বিবেকানন্দ মহাসমাধিতে লীন হন। বিবেকানন্দ গৈরিক বসনধারী সন্ন্যাসী হলেও তিনি বাস্তবধর্মী প্রেমিক পুরুষ ছিলেন। স্বামী বিবেকানন্দ নিজেকে সমাজতন্ত্রবাদী বলে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতেন। সাহিত্যেও তার অসাধারণ দখল ছিল। মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করাকে স্বামী বিবেকানন্দ অধিক গুরুত্ব দিতেন। দারি পরিব্রাজক, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত প্রভৃতি রচনার মাধ্যমে তিনি উজ্জ্বল দেশপ্রেমের স্বাক্ষর রেখে গেছেন। ইংরাজিতে তিনি লিখেছেন কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগ, হিন্দু ধর্মের পুনরুদ্ধার, পুনরুজ্জীবন, সমাজ সংস্কার এবং মানব সেবার জন্য তিনি ভারতবাসীর কাছে অমর হয়ে থাকবেন।
স্বামী বিবেকানন্দ এর মহত্বের স্বীকৃতি স্বরূপ ভারতের দক্ষিণ প্রান্ত কন্যাকুমারিকায় স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল হল প্রতিষ্ঠিত হয়েছে। मूर्तमहेश्वर मोज्जल भास्कर मीष्टममर नरवन्द्यम् मूर्तमहेश्वर मोज्जल भास्कर मीष्टममर नरवन्द्यम् वन्दे वेद तनुमोजित गर्हित वन्दे वेद तनुमोजित गर्हित काञ्चन कामिनि बन्धं मूर्तमहे मूर्तमहेश्वर मोज्जल भास्कर मीष्टममर नरवन्द्यम् मूर्तमहेश्वर मोज्जल भास्कर मीष्टममर नरवन्द्यम् वन्दे वेद तनुमोजित गर्हित वन्दे वेद तनुमोजित गर्हित काञ्चन कामिनि बन्धं এভাবেই তিনি হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ।